وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين فصلوات الله وسلامه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين بنظر وعوات أذن بخبر وسلم تسليما كثيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ألا أيها الإخوة أوصيكم وإياي بتقوى الله دليلا بقول الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب সম্মানিত দিনী ভাইয়েরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, যিনি আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আজকের জুমার খুতবার আলোচ্য বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদায় কটূক্তির প্রতিবাদ। এই শীর্ষক শিরোনামে একটি সংক্ষিপ্ত ও তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল ইনশিরাহ এর ৩ নম্বর আয়াতে ঘোষণা করছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। হে মুহাম্মদ, আমি আল্লাহ আপনার আলোচনা, আপনার মর্যাদার আলোচনা সমুন্নত করেছি। আপনার আলোচনাটা আপনার মর্যাদার কারণে, মর্যাদার জন্যেই আমি এতটাই সমুন্নত করেছি, এতটাই বুলন্দ করেছি, যেটা পৃথিবীর কোনো মানুষ সে পর্যায় পর্যন্ত কখনোই পৌঁছতে পারবে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের নামের সাথে যুক্ত করে দিয়েছেন। যেখানে আল্লাহর আনুগত্য সেখানেই রাসূলের আনুগত্য জরুরি। আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অনুরূপভাবে কোনো অমুসলিম যদি ইসলাম গ্রহণ করতে চায়, তাকে সাক্ষ্য দিতে হয় যেমনিভাবে আল্লাহর একত্ববাদের, পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঠিক ইসলামী শরিয়ার অনেক ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের আলোচনার সাথে সাথে বিশ্বনবীর আলোচনাকেও তিনি বুলন্দ করেছেন। তো সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মহান ব্যক্তিত্ব সম্পূর্ণ মহামানব, যার তুলনা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রাচ্য এবং পাশ্চাত্যের সকল গবেষক একমত, পৃথিবীতে যেই ব্যক্তির, যেই মানুষটির আলোচনা সবচেয়ে বেশি হয়, যেই ব্যক্তির মর্যাদার আলোচনা সবচেয়ে বেশি করা হয়, তিনিই হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো যথার্থই বলেছেন আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক। আমি সমুন্নত করেছি তোমার মর্যাদার জন্যে তোমার আলোচনাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথাটুকু ঘোষণা দিয়েছেন। কবি মিল্টন চমৎকারভাবে বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এমন এক জীবন্ত সত্তা, বিয়ন্ডলেস, বাউন্ডলেস অ্যান্ড বটমলেস সি, কুল কিনারাহীন, তলাবিহীন সমুদ্রের মতো, যেই সমুদ্রের কোনো কিনারা কেউ খুঁজে পায় না,
যেই সমুদ্রের তলা কোনোদিন খুঁজে পায় না, এই রকম তলাবিহীন কুল কিনারাহীন সমুদ্রের অথই জলরাশির মতো বিশ্বনবীর জীবনী, বিশ্বনবীর সেই কর্ম পদ্ধতিগুলি থেকে যদি আমরা নিতে থাকি, সমুদ্রের পানি যেমন কমবে না, অনুরূপভাবে তার জীবনী থেকে আপনি আর আমি যদি প্রতিনিয়ত গ্রহণ করতেই থাকি, সেখান থেকে কখনোই শেষ হবে না। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই মহামানব সর্বশ্রেষ্ঠ মানুষটিকে নিয়ে একদিকে যেমন মুসলিমদের হৃদয়ে ভরা ভালোবাসা এবং মর্যাদার স্থান দখল করে নিয়েছেন, অপরদিকে কিছু নামদারি মুসলিমের পাশাপাশি কিছু নাস্তিক, মুরতাদ, অমুসলিমরা সেই মহামানবটিকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাষায় যুগের পর যুগ, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত তাকে কটূক্তি করা, ব্যঙ্গাত্মক ভাষায় কথা বলা, বিশ্বনবীকে নিয়ে উপহাস করা এখনো থেমে নাই। আপনারা শুনতে পেয়েছেন মুম্বাইতে মাত্র কয়েকদিন আগেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সেখানকার হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ হিন্দু পুরোহিত, তিনি অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে। সেই হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ তার বক্তব্যের সমর্থনে উগ্র হিন্দুত্ববাদী দিল্লির গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর সাংসদ সদস্য, তিনি তাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। নীতেশ নারায়ণ রানে তিনি বললেন, কেউ যদি রামগিরি মহারাজের বিরুদ্ধে কথা বলে, কোনো মুসলিম যদি তার বিরুদ্ধে অবস্থান নেয়, প্রয়োজনে সেই মুসলিমকে মসজিদে ঢুকে হলেও পিটাবো। সুতরাং এভাবে যুগে যুগে কালের পর কাল যখনই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার সিরাত, তার জীবনী নিয়ে কথা বলার জন্য মানুষ রবিউল আউয়ালকে সামনে নিয়ে কর্ম পরিচালনা করার সিদ্ধান্ত নেয়, প্রত্যেক বছর ঘুরে আসলেই ঠিক এই সময়ে কোনো না কোনো ভূখণ্ডে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, উপহাস করা হয় এবং ব্যঙ্গাত্মক ভাষায়, বিদ্রুপাত্মক ভাষায় তাকে আঘাত করা হয়। আমরা বলতে চাই, তিনি এমন একজন মহামানব যার মর্যাদার স্বীকৃতি যেমন আল্লাহ তাআলা দিয়েছেন, তার অনুসারী যারা ছিল সে সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা কেমন করে তাকে ভালোবাসতেন এগুলি আপনারা জানেন, নিয়মিতই শোনেন। আমি স্মরণ করিয়ে দিচ্ছি শুধু। সহিহ বুখারীর বর্ণনা 6632 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর, আমরা একবার বিশ্বনবীর সাথে ছিলাম, তখন বিশ্বনবী উমর ইবনুল খাত্তাবের হাত ধরে রেখেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হে আল্লাহর রাসূল, আপনি আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে প্রিয়, তবে আমার জীবনের চেয়ে বেশি প্রিয় না। ওমরের মতো সাহাবী যখন এই কথা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে উমর, পৃথিবীর সব কিছুর চেয়ে আমি তোমার কাছে প্রিয় হতে পেরেছি, শুধু তোমার নিজ সত্তা, তোমার জীবন জানের চেয়ে বেশি প্রিয় হতে পারলাম না, আর যার কারণে তুমি ঈমানদার হতে পারলা না। আল্লাহু আকবার। আপনার সন্তানের চেয়েও প্রিয়, সম্পদের চেয়ে প্রিয়, আপনার ক্ষমতার চেয়েও প্রিয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিন্তু জীবনের চেয়েও যদি প্রিয় না হয়
তাহলে আপনি আর আমি ইমানদার হতে পারবো না। বিশ্বনবী তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদি, তুমি ইমানদার হতে পারলা না, সেই সত্তার শপথ করে বলছি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা ইয়া ওমর, উমার ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারোনি যতক্ষণ পর্যন্ত তুমি উমরের কাছে তোমার জীবনের চেয়ে আমি মুহাম্মদ বেশি প্রিয় না হতে পেরেছি। সুতরাং বোঝা গেল, আমি মুহাম্মদ যদি তোমার জীবনের চেয়ে বেশি প্রিয় তোমার কাছে না হই, তাহলে তুমি তোমার নিজেকে ইমানদার দাবি করতে পারো না। উমরের মতো সাহাবী। উমর তো চিন্তায় পড়ে গেলেন, ব্যাপারটা কেমন হয়ে গেল। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পূর্ব ধর্মকে ত্যাগ করে, আপনজনকে ত্যাগ করে ধর্মে দীক্ষিত হলাম, সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি ইমানদার হতে পারলাম না। তিনি ভাবলেন, ভেবে উত্তর দিচ্ছেন, ফা ইন্নাকুল আন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি বুঝতে পেরেছি, স্বীকৃতি দিলাম, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, এখন থেকে আপনি আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি প্রিয় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আনা ইয়া ওমর, আল আনা ইয়া ওমর, ওমর এখন তুমি ইমানদার হতে পারলা, এখন তোমার ইমানের পূর্ণতা পেয়েছে, এর আগ মুহূর্ত পর্যন্ত তুমি ইমানদার হতে পারোনি। আপনি কি একবার ভেবে দেখেছেন, উমর কি এই কথাটুকু বুঝলেন না যে তার জীবনের চেয়ে প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা মানে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশ্নে উমরের জীবনের কোনো মূল্য নাই। এটা উমর বুঝেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে জীবন দিতে বলবেন, সেখানে উমর দ্বিধাহীন চিত্তে জীবন দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে উমরের জীবন বাজি রেখে হলেও বাস্তবায়ন করতে হবে। উমর এটা বুঝলেন, যার কারণে বললেন, এই জীবন তো আপনার জন্য দেয়া যাবে না, সেজন্য আমার জীবনের চেয়ে আপনি আমার কাছে প্রিয় না। যখন উমর এটা বুঝে শুনে দেখলেন যে জীবনের চেয়ে প্রিয় না হওয়া মানে হলো ইমানদার না হওয়া, তার মানে আমার জীবনের মর্যাদা মূল্য যদি মুহাম্মাদের জীবনের চেয়ে বেশি হয়ে যায় আমার কাছে, আসলেই তো আমি ইমানদার হতে পারলাম না। তখন স্বীকারোক্তি দিল, আমার জীবনের চেয়েও আপনি বেশি প্রিয়। তখন কি বুঝালেন? তার মানে আপনি যা বলবেন, যা করতে বলবেন, সেখানে আমি উমরের ব্যক্তির চেয়ে আপনার কথা প্রাধান্য পাবে। আপনি কি একবার ভেবে দেখেছেন উমর কি বুঝে নাই? সম্মানিত দ্বীনি ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে 4470 নম্বরে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে যখন সংবাদ পৌঁছল যে আবু সুফিয়ানের বাহিনীর মদিনায় প্রবেশ করতেছে, কাফের আবু সুফিয়ানের বাহিনী মদিনায় প্রবেশ করছে, এই সংবাদ যখন বিশ্বনবীর কাছে পৌঁছলেন, শাওয়ারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বালাগাহু ইকবালু আবি সুফিয়ান, আবু সুফিয়ানের বাহিনীর আগমনের সংবাদ যখন বিশ্বনবীর কাছে পৌঁছলো, তখন সাহাবীদের সাথে তিনি পরামর্শ করতে লাগলেন যে কি করা যায়। আবু সুফিয়ান তো মদিনায় এসে গেল, আমরা কি করব এখন? বদরের যুদ্ধের আগে, ইসলামের প্রথম যুদ্ধের আগে আবু সুফিয়ানের বাহিনী মদিনায় আসছে, এই সংবাদ পৌঁছার পরে পরামর্শ নিচ্ছিলেন। তখন ফাতাকাল্লামা আবু বকরিন ফাআরাদা আনহু, ওই বিষয়ে কি করণীয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতামত ব্যক্ত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতামতটা পছন্দ করলেন না, মুখটাকে আরেক দিকে ফিরিয়ে নিলেন। ওয়াতাকাল্লামা উমর, উমর কথা বললেন, পরামর্শ দিলেন, ফাআরাদা আনহু, উমরের কথাও বিশ্বনবীর পছন্দ হয়নি, তিনি আরেক দিকে মুখ ফিরিয়ে নিলেন। ফাকামা সাদ ইবনে উবাদা, তখন তৃতীয় সাহাবী সাদ ইবনে উবাদা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ানা তুরিদু ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রাসূল, আবু বকরের মতো জালিলুল কদর সাহাবী, যে আপনার দুর্দিনে আপনার সাথী, সেই আবু বকরের পরামর্শ আপনার পছন্দ হয়নি, উমরের পরামর্শ আপনার কাছে ভালো লাগেনি, আপনি কি চান আমাদের থেকে? ইয়ানা তুরিদু ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমাদের থেকে আপনি কি আশা করেন? লাউ আমারতানা আন নুখিদাহাল বাহর লা আখাদনাহা, আপনি যদি আমাদেরকে আদেশ করেন সমুদ্রে জাপ দেওয়ার জন্যে, আমরা প্রশ্ন করব না ওই সমুদ্রের তলা আছে কিনা, জাপ দিতে কোনটা বোধ করব না। আল্লাহু আকবার। আপনি কি বলেন? আবু সুফিয়ানের উপরে ঝাঁপিয়ে পড়তে হবে, শুধু আদেশ করেন আপনি। লাউ আমারতানা আন নুখিদাহাল বাহর লা আখাদনাহা, ওই সমুদ্রের তলা আছে কিনা দ্বিতীয়বার প্রশ্ন করব না, জাপ দিতে কাল বিলম্ব করব না, জাপ দিয়ে দিব আপনার আদেশ পাওয়ার সাথে সাথে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে দেখেছেন সাহাবীদের কাছে কতটাই জানের চেয়ে প্রিয় ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, হাদিসটি এসেছে সহিহ বুখারীর 5422 নম্বর হাদিসে। সেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা বের হলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মিন মক্কা ইলাল মদিনা, মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে আমরা যাচ্ছিলাম হিজরতের পথে। আবু বকর আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নেই। তারা পথ চলতে লাগলেন, মাতৃভূমি ছেড়ে মদিনার উদ্দেশ্যে তারা পথ পাড়ি দিচ্ছেন। ঠিক ওই সময়ে ফামারারনা বিরাইন, আবু বকর বলেন আমরা এক পাল বকরির পাশ দিয়ে অতিক্রম করছিলাম। ওয়াকাদ আতিশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পিপাসার্ত ছিলেন। ফাহালাতু লাহু কুসবাতাম মিন লাবান, আমি ওই বকরির পালের মালিকের কাছে, যে রাখাল আছে তার কাছে চলে গেলাম, তার অনুমতি নিয়ে সেখানের বকরি থেকে এক পেয়ালা দুধ দোহন করে নিয়ে আসলাম। ফাআতাইতু বিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি এটা পেশ করলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, আপনার পিপাসা নিবারণের জন্য দুধটুকু পান করুন। ফাশারিবা হাত্তা রাদিত, আবু বকর বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহূর্তে পিপাসার্ত, আমিও তো এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছি, আমি কি পিপাসার্ত নই? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে এক পেয়ালা দুধ নিজে পান না করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সে দুধ পান করুন। ফাশারিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা রাদিতু, রাসূল দুধ পান করলেন আর আমি সন্তুষ্ট চিত্তে এটাকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে হাত্তা ইরতাওয়াইতু, রাসূল দুধ পান করলেন আর আমার পিপাসা চলে গেল। সুবহানাল্লাহ বিহামদি, নিজের জীবনের চেয়ে প্রাধান্য কিভাবে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, দেখুন উহুদের ময়দান, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন অবর্ণনীয় ঘটনা যে দিনে ঘটেছে সেটা হলো উহুদের ময়দানে আব্দুল্লাহ ইবনে কামিয়া নামক এক কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে হেলমেট পরিহিত থাকা অবস্থায় হেলমেটের উপরে আঘাত করলেন। হেলমেট মাথার ভিতরে ঢুকে রক্ত পিঙ্কি দিয়ে বের হয়ে চেহারার উপর দিয়ে গড়গড় করে পড়ছে। অপরদিকে মুসলিম সাহাবীরা চারদিকে কাফেরদের এই আক্রমণের মুখে ময়দান ছেড়ে যার যার মতো করে
আশ্রয়ে চলে যান। উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে লুটিয়ে পড়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একবার চিন্তা করে দেখুন, সেদিন যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত বরণ করতেন, তাহলে ইসলামের সেই বিজয় ধ্বনি আজকের এই দিন পর্যন্ত আপনার কাছে সুচারুরূপে পৌঁছত কিনা একবার ভেবে দেখুন। রক্তের উপরে তৈরি করা এই ইসলামের দীর্ঘ পথ অতিক্রম করে 1450 বছর পর্যন্ত ইসলামের এই সৌন্দর্য যার হাত ধরে দাঁড়িয়ে আছে, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মুসলিমের চিন্তা করা উচিত, উহুদের ময়দান, চারদিকের মুসলিমরা আশ্রয়ে চলে গেলেন। কাফেররা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে গিরিপথের পিছন দিক থেকে আবার উহুদের ময়দানে আক্রমণ করলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছে কে? দেখুন বর্ণনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফরিদা ইয়াউমা উহুদিন ফি সাবআতিন মিনাল আনসার ওয়া রাজুলাইন মিন কুরাইশ। ঠিক ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে 7 জন আনসার সাহাবী, 2 জন মুহাজির, সর্বমোট 9 জন সাহাবী ছাড়া আর কেউ নাই। প্রায় 1000-এর মতো সাহাবীর মধ্যে মাত্র 9 জন সাহাবী রাসূলুল্লাহকে ঘিরে রেখেছেন জমিনে লুটিয়ে পড়া অবস্থায়। সবাই যার যার মতো করে আশ্রয় চলে গেলেন। কাফেরদের মধ্য থেকে পিছন দিক থেকে আক্রমণ করে যখন তীর বৃষ্টির মতো আসতেছে বিশ্বনবীর দিকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, ফালাম্মা রাহিকুহু, যখন কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আবার আক্রমণ চালালো, তীর নিক্ষেপ শুরু করে দিল, তখন তিনি বললেন, মাইয়ারুদ্দুহুম আন্না ওয়ালাহুল জান্নাহ। কে আছে আমার সাহাবীদের মধ্যে আজকের এই মুহূর্তে আমাদের থেকে তীরগুলিকে প্রতিহত করে দিবে? ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। ওয়ালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত। আও হুয়া রাফিকি ফিল জান্নাহ, অথবা সে আমার সাথে জান্নাতে থাকবে। মাত্র 9 জন সাহাবী, বাকি সবাই চলে গেলেন। কত দুর্বিষহ মুহূর্ত যাচ্ছে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল বিলম্ব না করে ফাতাকাদ্দামা রাজুলুম মিনাল আনসার, আনসার 7 জনের মধ্যে একজন সামনে চলে আসলেন, বুকটাকে পেতে দিলেন। ফাকাতালা হাত্তা কুতিল, তার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত এভাবে লোহদণ্ডের মতো দাঁড়িয়েছিলেন বিশ্বনবীর গায়ে, যাতে একটি তীর না লাগতে পারে। ফাকাতালা হাত্তা কুতিল। হাদিসের বক্তব্য দেখুন, কি জাতের কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যুদ্ধ চালিয়েই গেল যতক্ষণ পর্যন্ত শহীদ না হলো। এরপরে যখন একজন আনসার শহীদ হয়ে যায়, তখন রাসূল আবার বলে, ফালাম্মা রাহিকুহু আইদান, ওই কাফের গোষ্ঠী যখন আবার আক্রমণ চালাতে লাগলো, তখন রাসূল আবার বলছে, মাইয়ারুদ্দুহুম আন্না ওয়ালাহুল জান্নাহ আও হুয়া রাফিকি ফিল জান্নাহ। কে আছে আজকের এই মুহূর্তে আমাদের থেকে কাফেরদের এই আক্রমণ প্রতিহত করবে? তার জন্য জান্নাত অবধারিত, অথবা সে আমার সাথে জান্নাতে থাকবে। এই কথা শুনে বাকি 6 জন আনসার, এর মধ্যে আরেকজন সামনে এসে দাঁড়িয়ে গেল, সীসা ডালা প্রাচীরের মতো। ফাতাকাদ্দামা রাজুলুম মিনাল আনসার, আরেকজন আনসার সামনে এসে গেল। ফাকাতালা হাত্তা কুতিল, সেও তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ চালিয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এভাবে চলতে লাগলো। কাযালিকা সাবআ হাত্তা কুতিলাত সাবআ, 7 জন সবাই শাহাদাত বরণ করলেন। আনসার সাহাবী 7 জন শাহাদাত বরণ করলেন। বাকি আছে 2 জন মুহাজির। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফালাম ইয়াজাল কাযালিকা হাত্তা কুতিলাস সাবআ। 7 জন শাহাদাত বরণের পরে বিশ্বনবীর মুখ দিয়ে এক দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলছেন, মা আনসাফনা বিআসহাবিনা, আমাদের সাথীদের সাথে আমরা ভালো আচরণ করতে পারলাম না। আমাদেরকে বাঁচাতে গিয়ে
আমাদের ওই সাথীরা সকলেই জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল, আমরা তাদের সাথে ভালো আচরণ করতে পারলাম না। বাকি আছে দুজন সাহাবী মুহাজির, তন্মধ্যে একজন হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজির। তিনি সামনে এসে দাঁড়িয়ে গেলেন, তীর তার দিকে তেড়ে আসছে এক এক করে, আর রাসূলুল্লাহ মাথাটাকে উঁচু করে দেখতে চাচ্ছেন তার কাউমের লোকেরা কেমনে তার প্রতি তীর মারছে, তাকে হত্যার জন্য কিভাবে তারা উদ্যততা প্রকাশ করছে, তিনি মাথা উঠাচ্ছেন। আর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইয়া রাসূলুল্লাহ লা তুসরিফ ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথাটা উঠাবেন না হে আল্লাহ রাসূল, যদি মাথা উঠান আপনার কাউমের লোকদের তীর এসে আপনাকে পৃথিবী থেকে বিদায় করে দিবে, আপনি মাথা উঠাবেন না। নাহরি দুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ। আবু তালহা বলছে, হে আল্লাহর রাসূল, আমার এই দেহের গর্দান থাকতে একটি তীর আপনার গায়ে আমি লাগতে দিব না। কেমন করে ভালোবেসেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেবে দেখুন, একবার চিন্তা করা যায় সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যেভাবে বিদ্রুপাত্মক কথা বলে, ব্যঙ্গাত্মক ভাষায় তাকে অপমান করে, মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত। মুসলিমদেরকে সেই সকল কটূক্তির প্রতিবাদে তাদের বক্তব্য পেশ করে তাদের অবস্থান জানান দেওয়া উচিত। তবে আপনার অক্ষমতা থাকলেও আপনার মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অক্ষমতা নেই। এই প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অক্ষমতা নেই। তার প্রিয় হাবিবকে আপনি অপমান করবেন, যুগে যুগে তার প্রমাণটুকু কোরআন এবং সুন্নাহর আলোকে আপনাকে দেখায়। আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 95 নম্বর আয়াতে বললেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, অবশ্যই আমি আপনার জন্য যথেষ্ট। আল্লাহ বলতেছে, হে মুহাম্মদ, আপনার জন্য আমি যথেষ্ট। আল মুস্তাহজিইন, আপনাকে যারা উপহাস করে, বিদ্রুপাত্মক কথা বলে, আপনাকে ব্যঙ্গাত্মক কথা বলে কষ্ট দেয়, তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আল্লাহু আকবার। পৃথিবীর যত শক্তিধর মহাশক্তিধর পরাশক্তি হোক না কেন, আল্লাহ তাআলার বক্তব্য হলো, মুহাম্মদ আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না। পৃথিবীর কোন ইমানদারও যদি আপনার জন্য না এগিয়ে আসে, আমি আল্লাহ একাই ওই উপহাসকারীকে শায়েস্তা করার জন্য যথেষ্ট। কেমনি করেছেন দেখুন। আল্লাহ তাআলা এই ঘোষণার বাস্তবায়ন যুগে যুগে দেখিয়েছেন। দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কানা মিন্না রাজুলুম মিন বানিন নাজ্জার, বানুন নাজ্জার গোত্রের এক লোক আমাদের সাথে ছিল। সাহাবী বলছেন, আমাদের সাথে বানু নাজ্জারের এক লোক ছিল। কদ করা আল বাকারা ওয়া আলে ইমরান, সে সূরা বাকারা পড়তে পারত, সূরা আলে ইমরানও পড়তে পারত। ও কানা ইয়াকতুবু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখার কাজ করে দিতেন। কোথাও পত্র প্রেরণ করতে হবে, এই কাজটা বানু নাজ্জারের ওই লোকটাই করতেন। সে মুসলিম ছিল। সাহাবীরা বলছেন যে আমাদের মধ্য থেকে এই লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখার কাজগুলি করে দিতেন। কিন্তু একদিন সে ফানতালাকা হারিবান হাত্তা লাহিকা বি আহলিল কিতাব, একদিন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে পলায়ন করে ইহুদি খ্রিস্টানদের সাথে যাই মিলিত হয়ে গেলেন, ইসলাম ধর্ম ত্যাগ করলেন, খ্রিস্টান এবং ইহুদি হয়ে গেলেন। সেখানে গিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন কটূক্তিমূলক কথা তাদের কাছে বলতে লাগলেন। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা লাবিসা আন কাসামাল্লাহু উনুকাহু ফীহিম, আল্লাহ তাআলা অল্প কিছু দিনের মধ্যেই, খুব বেশি সময় অতিক্রম করেনি, মুসলমানদের তাবু শিবির থেকে যখন ইহুদি খ্রিস্টানদের সাথে সে মিলে যায়, এর কিছুদিনের ব্যবধানেই আল্লাহ তাআলা তার গাঁটটাকে
মুটকিয়ে তাকে শায়েস্তা করেন, তার মানে তার মৃত্যু দিয়ে দেন, লোকটা মরে যায়। এই লোকটা যখন মুসলমানদের কাছ থেকে খ্রিস্টানদের কাছে চলে যায়, আহলি কিতাবের কাছে যায়, যাওয়ার পরে তারা খুব তাকে মর্যাদা দিতে লাগলো। কারণ একজন মুসলমান যে মুহাম্মাদের লেখক ছিল সে চলে আসছে, আর মুহাম্মাদের ব্যাপারে যে কথাগুলি বলতেছে সেই তো সবচেয়ে ভালো জানবে, যেহেতু তার লেখক, তার সাথে উঠা বসা করে, তাহলে তো তার থেকে আসল কথাগুলি জানা যাবে। সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বিভিন্ন ব্যঙ্গাত্মক কথা, অপমানকর কথা তাদের কাছে পেশ করতে লাগলেন, আর তারা তাকে খুব মর্যাদা দিতে লাগলেন। তারা আশ্চর্যান্বিত হলেন যে মুহাম্মদ, এই তো সাধারণ কোনো লোক না, এটা হলো মুহাম্মদের একজন লেখক ছিল, একেবারে আস্থাভাজন ছাড়া তো এই দায়িত্ব কেউ পায় না। তারা এতে আনন্দিত হলো, এমন লোক একজন আমরা পেয়ে গেছি। এদিকে খুব বেশি দিন যেতে হলো না, আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করলেন, মৃত্যু দিলেন। তখন আহলুল কিতাবের লোকেরা মরা মানুষটাকে মাটি তো দেয়া লাগবে, তাদের ধর্মের আলোকেই ফাহাফারুলাহ, তার জন্য একটা গর্ত খনন করলেন। ফাওয়ারাউহু, তারা সেখানে তাকে পুঁতে দিলেন। ফাসবাহাতিল আরদু কাদ নাবাযাতুহু আলা ওয়াজহিহা, সকাল বেলায় তারা গিয়ে দেখে ওই জমিন তাকে নিক্ষেপ করে দিয়েছে উপরে, জমিন তার ভিতরে এই মুরতাদকে ধারণ করেনি, যাকে কবর দিয়েছে তাদের ধর্মের আলোকে। ওই লোকগুলি পরদিন সকালে গিয়ে দেখে জমিনের ভিতর থেকে সে মাটির উপরে। লোকেরা ফাহাফারুলাহ, আবারও তার জন্য আরেকটা গর্ত খনন করলো। ফাওয়ারাউহু, এবং তাকে আবারও মাটি দিল, এই মুরতাদ তাকে আবারও মাটি দিল পরদিন। ফাসবাহাতিল আরদু কাদ নাবাযাতহু আলা ওয়াজহিহা, পরদিন সকালে গিয়ে আহলে কিতাবের লোকেরা দেখে আবারও এই জমিন তাকে মাটির উপরে নিক্ষেপ করে দিয়েছে, জমিন তাকে গ্রহণ করে না। সুম্মা আদু, পরদিন আবার ফাহাফারুলা, আরেকটা গর্ত খনন করলো। ফাওয়ারাউহু, তাকে আবার জমিনে মাটি দিল। ফাসবাহাতিল আরদু কাদ নাবাযাতহু আলা ওয়াজহিহা, পরদিন সকালে গিয়ে দেখে এই জমিন আবারও তাকে জমিনের উপরে নিক্ষেপ করে দিয়েছে, জমিন তাকে ধারণ করে না। উপায়ন্তর না দেখে আহলুল কিতাবের লোকেরা ফাতারাকুহু মানবুজান, জমিনের উপরে রেখেই তারা চলে গেল। বিশ্বনবীকে অপমান করে পৃথিবীতে কেউই শান্তিতে এবং সম্মান নিয়ে যেমন থাকতে পারেনি, মৃত্যুর পরেও এই জমিন তাকে গ্রহণ করতে আপত্তি জানিয়েছে। চিন্তা করা যায়, সহিহ মুসলিমের বর্ণনা। চলুন, আল্লাহ তাআলা যে বললেন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, অবশ্যই আমি মুহাম্মদ তোমার জন্য উপহাসকারীদের বিরুদ্ধে একাই যথেষ্ট। এই জমিন কার কথা শুনে? আল্লাহর। জমিন তাকে নেয় না, শুধু এখানেই শেষ। চলুন সহিহ বুখারীর বর্ণনা শুনেন, আরো ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকাকালীন একদিন বলতেছে তার অনুসারীদেরকে, হাল ইউআফিরু মুহাম্মাদুন ওয়াজহাহু বাইনা আযহুরিকুম, হে আমার সঙ্গী সাথীরা, তোমাদের সামনে মুহাম্মদ কি এই কোপালটা জমিনের উপরে লাগায় কিনা, মানে সে ইবাদত করে কিনা, সালাত আদায় করে কিনা, তোমাদের চোখের সামনে এরকম হয়? ক্বালা ফাকিলা নাআম, তাকে বলা হলো হ্যাঁ, আমরা মুহাম্মদকে এইরকম আমাদের সামনেই তার কোপাল জমিনে লাগাতে দেখি। তখন আবু জাহাল শপথ করতেছে, ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার শপথ করে বলছি, লা ইন রাআইতুহু ইয়াফআলু যালিক, আমি যদি এই মুহাম্মদকে কখনো এইরকম করতে দেখি তাহলে অবশ্যই লা আতাআন্না আলা রাকাবাতিহি আও লা উআফিরান্না ওয়াজহাহু ফিত তুরাব,
হয় তার গাতটাকে আমি জমিনে মটকিয়ে দিব, পিষে দিব, অথবা তাকে তার জমিনের উপরে তার কপালটাকে আমি ঘষে দিব, তাকে যদি আমি এরকম দেখি। মুহাম্মদ বলতেছে, শোনেন, ফাআতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেছে তাদের সামনে। তখন আবু জাহাল রাসূলের কাছে আসলো। কেন? লিয়াতা আলা রাকাবাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারটাকে পিষে দিবে, এজন্য সে আসতেছে পূর্বের শপথের আলোকে। যখন সে রাসূলের সামনে আসছে, ফামা ফাজিআকুম মিনহু ইল্লা ওয়া হুয়া ইয়ানকিসু আলা আকিবাই ওয়া ইয়াত্তাকি বিয়াদাই, যখন সে মুহাম্মাদের সামনে আসতেছে, কিছু দূর এসে আর আসতে পারে না, তখন সে দুই হাত দিয়ে এভাবে অদৃশ্যের কোনো কিছু থেকে বাঁচার জন্য শুধু পিছনের দিকে যায়। তার দাঁড়িয়ে থাকা সাথীরা বলতেছে, মা লাকা ইয়া আবা জাহাল, আবু জাহাল তোমার কি হলো? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি যাচ্ছ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারকে পিষে দিবা, মটকাই দিবা, এই জন্য। আর সেখানে যাওয়ার আগেই দেখতে পাচ্ছি তুমি হাত দিয়ে অদৃশ্যের কোনো কিছু থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছ, আর পিছনের দিকে এক পাপ করে করে আবার চলে আসতেছো। কারণ কি? তোমার কি হলো? আবু জাহাল কি উত্তর দিয়ে শোনেন। আবু জাহাল বলতেছে যে ইন্না বাইনি ওয়া বাইনাহু লা খান্দাকান মিন নার ওয়া হাওলান ওয়া আজনিহা, আমি দেখতে পাচ্ছি আমার মাঝে আর মুহাম্মদের মাঝখানে এক বিশাল আগুনের কুণ্ডলী, যার ভিতরে এক ভয়াবহ চিত্র, ওয়া আজনিহা, এবং অনেক বিশাল আকৃতির পাখা, ডানা আমার আর মুহাম্মদের মাঝে। আমি তো যাচ্ছি তাকে মারার জন্যে, মাঝখানে এই বিশাল পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই আবু জাহাল লাউ দানা মিন্নি লাখতাতাফাতুল মালাইকা উদওয়ান উদওয়া, এই আবু জাহাল যদি আমার কাছে আসতো, আমার নিকটে আসতো, ফেরেশতারা তাকে টেনে টুকরো টুকরো করে ফেলতো। বিশ্বনবীকে অপমান করবেন? পৃথিবীর কোন মানুষ যদি তার শায়েস্তা করতে অক্ষমতাও দেখায়, আকাশওয়ালার পক্ষ থেকে, বিশ্বের একচ্ছত্র ক্ষমতার মালিকের পক্ষ থেকে সে প্রতিশোধ আসবেই, জমিনে আসবে ওই ব্যক্তির উপরে। দেখুন, ইতিহাসের পাতা থেকে আরেকটি ঘটনা শুনুন। হাদিসটি এসেছে মুস্তাদরাকে হাকিমে। তিনি বলেন যে আবু লাহাবের ছেলে ছিল লাহাব, লাহাব ইবনে আবি লাহাব। লাহাব ইবনে আবু লাহাব কানা ইয়াসুব্বুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নিয়মিত মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালিগালাজ করত। আবু লাহাবের ছেলে লাহাব, সে গালিগালাজ করত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালিগালাজ শুনে এতটাই ব্যথিত হতেন, কষ্ট পেতেন, কিচ্ছু করার তো ছিল না, মক্কার জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাক, হে আল্লাহ তোমার কুকুর তার উপরে চালিয়ে দাও। আবু লাহাবের ছেলের জন্য কি করলেন? বদদুয়া করলেন। আবু লাহাবের ছেলে দিলেন কি? গালি। আর রাসূলুল্লাহ করলেন তার জন্য বদদুয়া। অন্য আরেকটা বর্ণনা এসেছে, আবু লাহাবের ছেলে লাহাব যে সে এ কাজ না, বরং উতাইবা আরেকজন ছিল, তার ছেলে উতাইবা এই কাজ করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। আর উতাইবার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে দিয়েছিল। কিন্তু সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ক্রোধ, ঘৃণা, গোসা, হিংসা, বিদ্বেষের কারণে তার পিতা আবু লাহাবের পরামর্শে উম্মে কুলসুমকে তালাক দিয়ে দেয়। একবার সে শাম দেশে ব্যবসায়িক কাজে বের হবে, উতাইবা বের হওয়ার আগে সে বলে যে যেহেতু ব্যবসার কাজে অনেক দিনের জন্য বাইরে চলে যাব, মুহাম্মদের কাছে যাই কিছু গালিগালাজ করে শোনাই আসি, মানে অগ্রিম অনেকদিন তো থাকবো না, যাই কিছু গালি দিয়ে আসি। গেছে, যাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিলেন।
তাকে থুতু দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দিলেন আর তাকে থুতু নিক্ষেপ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করলেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিক, আল্লাহ তোমার কুকুরগুলির একটা হিংস্র কুকুর তার উপর চালিয়ে দাও। ফাখরাজা ফি কাফিলা, ফিরে এসে সেই কাফেলার সাথে বের হয়ে গেলেন ব্যবসায়িক কাজে, শাম দেশে যাবেন। ফানাজালা মানজিলান, রাত্রি নেমে এসেছে, এক জায়গায় তারা থাকার জন্য অবতরণ করলেন। তখন ওই আবু লাহাবের ছেলে লাহাব হোক অথবা উতাইবা হোক, সে বলতেছে, ইন্নী আখাফু দাওয়াতা মুহাম্মদ, মুহাম্মদ যে আমাকে বদদুয়া করেছে ওই বদদুয়ার ভয় করতেছি আমি। রাতে থাকবে, মুহাম্মদের বদদুয়ার ভয় করতেছে। তখন তার সঙ্গী সাথীরা বলল, কাল্লা, তুমি কিসের জন্য ভয় পাও? আমরা এতজন তোমার অনুসারী, তোমার সাথী বন্ধু আছি, ভয় কেন তোমাদের? ফাহাত্তু মাতাআহুম ওয়া ক্বাআদু ইয়াহরুসুনা, তারা তাদের যত আসবাবপত্র আছে সবগুলিকে তাদের চারপাশ দিয়ে বেষ্টনী দিয়েছে, ঘেরাও করছে, এবং তারা উতাইবা অথবা লাহাব যেই হোক তাকে তাদের ঠিক মাঝখানে রাখছে, রেখে তারা চারদিক দিয়ে তাকে ঘেরাও করে রেখে ঘুমিয়ে পড়েছে। মাঝখানে কে? আবু লাহাবের ছেলে, আর চারদিক হলো তার এই সফর সঙ্গীরা, এবং তাদের আসবাবপত্র দিয়ে চারদিকে ব্যারিকেড দেয়া। রাতের গভীর, ফাজা আল আসাদ, এক সিংহের আগমন ঘটল। ফাজা আল আসাদ ফান্তাজাহু ফাযাহাবা বিহি, ওই আসাদ সিংহ এসে প্রত্যেক ব্যক্তি যারা শুয়ে আছে তাদের মাথা শুকে শুকে ঘ্রাণ নিলেন। ঘ্রাণ নিয়ে খুঁজতেছে ওই সেই কুলাঙ্গার যে বিশ্বনবীকে গালি দিয়েছে, সে কে, কোথায়? যখন চারদিকে থাকা লোকগুলিকে কাউকে পেল না, সে এক জাপ দিয়ে মাঝখানে ঢুকলো, ঢুকে যে আছে তার মাথায় শুকে সে পেয়ে গেল কাঙ্ক্ষিত ব্যক্তিকে, তাকে চো মেরে সেখান থেকে নিয়ে গেল। বাঁচার কোন উপায় আছে? আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান, আল্লাহ তার উপরে তোমার কুকুর চালিয়ে দাও। কেমন হিংস্র কুকুর চালিয়ে দিছে! রাতের গভীরে বাঁচার জন্য ওই সিংহ পর্যন্ত ঘ্রাণ শুকে বুঝে ফেললেন কোনটা আল্লাহর নবীর দুশমন। আপনি বাঁচবেন কেমনে? প্রতিশোধ কোথায় থেকে আসবে? আকাশ থেকে। প্রিয় ভাইয়েরা, এগুলি আবেগ আপ্লুত হয়ে যাওয়ার মতো কথা। আমরা কতটা ভালোবাসি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারা যদি বুঝতো, তারা যদি জানতো। সহিহ বুখারীর বর্ণনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আখবারাহু, তাকে সংবাদ দিলেও যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা রাজুলান বিকিতাবিহি, এক ব্যক্তিকে একটা চিঠি দিয়ে পাঠাইলেন। কার কাছে? ফায়াতফাউহু ইলা আজিমির রুম, ওই চিঠিটা যাতে আজিমিল বাহরাইন, যে বাহরাইনের বাদশার কাছে এটা দে, সেজন্য তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন। ফাদাফাআহু আজিমুল বাহরাইন ইলা কিসরা, বাহরাইনের বাদশা ওই পত্রখানা পেয়ে পাঠ করে পারস্যের সম্রাট কেসরার কাছে দিলেন। কেসরা এটাকে যখন হাতে পেলেন, ফালাম্মা করাআহু মাজ্জাকা, যখন এটা সে হাতে পেলেন, পাঠ করলেন এবং রাগে এটাকে ছিঁড়ে ফেললেন। এই সংবাদ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, রাসূল ওই কেসরা পারস্যের সম্রাটের বিরুদ্ধে বদদুয়া করে বললেন, আইয়ুমাজ্জাকু কুল্লা মুমাজ্জাকা, আল্লাহ যে লোকগুলি আমার চিঠিকে, পত্রকে অপমান অপদস্থ করে ছিঁড়ে টুকরো টুকরো করেছে, তাদের এই সিংহাসনকে তুমি ছিঁড়ে টুকরো টুকরো করে দাও। ইতিহাসের পাতায় লেখা সেই পারস্যের সিংহাসন ভেঙে চুরমার হয়েছে, টুকরো টুকরো হয়েছে। সে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে যারা গালিগালাজ করে, কটূক্তি করে, তাকে নিয়ে অপমান অপদস্থের কথা বলে, আর যারা প্রতিবাদ করবে, মহারাষ্ট্রের সেই গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর যে সাংসদ
নারায়ণ রানে, নীতেশ নারায়ণ রানে তাকে সমর্থন দিয়ে বললেন, মুসলমানরা যদি সেই মহারাজের পক্ষে কথা বলে, রামগিরি মহারাজের পক্ষে বিপক্ষে কথা বলে, প্রয়োজনে তাদেরকে মসজিদে ঢুকে হলেও পিটাবো। আমরা বলতে চাই, ওই যে পারস্যের সম্রাট কেসরা যেমনি ভাবে টুকরো টুকরো হয়েছে তার সিংহাসন থেকে রাজদরবার পর্যন্ত, তেমনি ভাবে তোমাদের মহারাষ্ট্র অনুরূপ ভাবে টুকরো টুকরো হবার অপেক্ষায় তোমরা থাকো। সেই রব্বুল আলামিন এখনো আছে। আমরা মুসলিমরা অসহায় হতে পারি, কিন্তু আমরা আমাদের নবীর প্রতি ভালোবাসার কখনো কমতি দেখাইতে পারি না, ঠিক কিনা? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে এই বিশ্ববাসী যেমনি ভাবে জাহিলিয়াতের সকল অন্ধকার, সকল কুসংস্কার, সকল অনিয়ম, নৈরাজ্য, বিদ্বেষ, হিংসা সবকিছুকে ভুলে গিয়ে এক ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করেছেন এবং কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের যে ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসার নজরানা আজকের এই যুগে এসেও আমরা মুসলিমরা সালাত আদায়ে ঘাটতি হতে পারে, সিয়াম পালনে আমাদের ত্রুটি থাকতে পারে, ইসলামী বিধিবিধান পালনে আমাদের ত্রুটি থাকতে পারে, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি কোনো কটু মন্তব্য করে, তাকে ছাড় দেবার মতো শক্তি আমাদের নাই। তাদের অবশ্যই প্রতিশোধ আমাদের নেবার শক্তি, ইলাহি শক্তি আমাদের রয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, তবে সাথে সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে, তাকে যখন জিজ্ঞেস করেছে মহাগিরি সেই হিন্দু পুরোহিতকে যে আপনি এটা কেন করলেন, রামগিরি মহারাজ, নামও কেমন এগুলি, রামগিরি মহারাজ হিন্দু পুরোহিত, যে আপনি এটা বললেন কেন? তখন তিনি বলল যে না, এটা হচ্ছে একটা প্রেক্ষাপটে বলেছি। কি প্রেক্ষাপট? বাংলাদেশের ভূখণ্ডে সংখ্যালঘুদের উপরে যেভাবে মন্দিরে আক্রমণ হয়, হিন্দুদেরকে যেভাবে নির্যাতন করা হয়, হত্যা করা হয়, সেটার প্রতিবাদে আমি এখানে কথা বলেছি। আমি বলতে চাই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ যাবৎকালে যেভাবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক নিয়ে সহ অবস্থান চলছে, তোমার মহারাষ্ট্রে যেখানে প্রতিনিয়ত মুসলমানদের উপরে গরুর কসাইয়ের মতো নির্যাতন নিষ্পেষণ চালিয়ে তাদেরকে প্রকাশ্যে রাজপথে পিটিয়ে হত্যা করে, গরুর মতো জবাই করে তাদেরকে নৃশংসভাবে বর্বরতা ছাড়া তোমরা এর হাজার নয় লক্ষ কোটি ভাগের এক ভাগের ঘটনা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না। এইরকম দু একটি বিচ্ছিন্ন ঘটনা সেই ক্ষেত্রে অনেকাংশেই রাজনৈতিক ইস্যুকে আমরা খুঁজে পাই, কিন্তু কোন মুসলিম ইচ্ছা করে ভিন্ন ধর্মের লোকদের উপরে শুধু ধর্মীয় ইস্যুতেই তাদের মন্দিরে আক্রমণ করেছে, এ যাবৎকালে এই রকম ঘটনার কোনো প্রমাণ আমাদের সামনে ফুটে ওঠে নাই। বিচ্ছিন্ন যে দুই একটি ঘটনা ঘটেছে এটাকেও আমরা সমর্থন করি না, কিন্তু এই রকম মিথ্যাচার করে তুমি আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি উপহাস করার যে দৌরাত্ম্য দেখিয়েছ, এটা কখনো ক্ষমার যোগ্য না, এটা ক্ষমার অযোগ্য অপরাধ। হয় তোমাকে ক্ষমা চাইতে হবে, অথবা মুম্বাইয়ের মুসলিমরা যেভাবে জেগে উঠেছে বাংলার এই ভূখণ্ড থেকে, সে সকল মুসলিমদের পক্ষে আমাদেরও সমর্থন রয়েছে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সাথে সাথে আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, পৃথিবীর যেখানে কাফের গোষ্ঠীরা সোচ্চার মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, সে সকল অমুসলিমদের বিপরীতে আপনার শক্তি এবং সামর্থ্যের আলোকে যতটুকু পদক্ষেপ নেয়ার সুযোগ আছে আপনি সর্বোচ্চ সুযোগটুকু প্রয়োগ করবেন এবং ব্যবহার করবেন। তন্মধ্যে আপনার চারপাশের মানুষদেরকে ওই সকল উগ্র হিন্দুত্ববাদী সম্পর্কে মানুষদেরকে জানান দিবেন এবং বাংলাদেশের যে সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ সহ অবস্থান রয়েছে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে, এগুলিও মানুষদেরকে, বন্ধুবর আশপাশের প্রতিবেশীদেরকে জানান দিবেন। সাথে সাথে ওই সকল মহারাষ্ট্রের যে সকল উগ্র হিন্দুত্ববাদীতে বিশ্বাস করে, মুসলমানদের বিরুদ্ধে প্রতিনিয়ত স্লোগান দেয়,
মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাস বলে আখ্যায়িত করে মিডিয়ার সামনে তাদেরকে বিলেনে পরিণত করতে চায়, ওই সকল মানুষগুলির প্রোডাক্টগুলিকে বর্জন করুন। এখনই সময় এসেছে ওই ভারতকে বয়কট করুন, তাদের পণ্যগুলিকে বর্জন করুন, না হয় আগামী দিন আরো ভয়াবহ দিন আসছে, সেজন্য আপনি মোকাবেলা করার আর কোনো পথ খুঁজে পাবেন বলে মনে হয় না। আপনার সামর্থ্য যতটুকু আছে কমপক্ষে তা করুন, যাতে করে কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারি, সেই মুম্বাইতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অপমান করেছে, বাংলার ভূখণ্ড থেকে আমার এর চেয়ে বেশি করার আর কিছু ছিল না, আমার সাধ্যের সবটুকু দিয়ে তাদের তৈরি করা পণ্যগুলিকে বয়কট করেছি। বিশ্বনবীর মর্যাদাকে সমুন্নত রাখার জন্যে আমি আমার চারপাশের মানুষকে রাসূলুল্লাহর জীবন সিরাত পাঠের জন্য উদ্বুদ্ধ করেছি। আমার সন্তানগুলিকে আমরা আজকে কাদের জীবনী পড়াই? আইনস্টাইনের জীবনী পড়াই। আমার সন্তানকে আইনস্টাইন বানাতে চাই, আব্রাহাম লিঙ্কন বানাতে চাই, উমুক তুমুককে মডেল বানাতে চাই, অথচ মুসলিম সন্তানরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যার জীবন চরিত্রের এমন কোনো দিক বাদ দেয়নি যা মানুষের জন্য কল্যাণকর নয়, সব কিছু সেখানে রয়েছে। আর আজকে তার জীবনী সম্পর্কে আমরাও জানি না, আমাদের সন্তানরাও জানে না। জিজ্ঞেস করলে এখানে হয়তো একজনকেও পাওয়া যাবে না যে রাসূলুল্লাহর জীবনী আদ্যপান্তে সংক্ষিপ্ত আকারে হলেও পড়েছে, একজনকে হয়তো বা পাওয়া যাবে। এটা দুঃখজনক প্রিয় ভাইয়েরা। সাথে সাথে এটাও মনে রাখতে হবে, আমরা ভিন্ন ধর্ম অবলম্বী যারা রয়েছে তাদের মূর্তি প্রতিমা এগুলিকে আমরা গালি দিই না, এগুলিকে আমরা ছোট করে কথা বলি না, কারণ আল্লাহ তাআলা এতে নিষেধ করেছেন। সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে ডাকে, তোমরা তাদেরকে গালি দিও না। আপনি যদি অমুসলিম যারা প্রতিমার পূজা করে, দুর্গা পূজা করে অথবা কালিমার পূজা করে, তাদেরকে যদি আপনি কটাক্ষ করেন, গালি দেন অথবা তাদেরকে অপমান অপদস্থ করেন, তাহলে পরিণতিতে কি হবে? আল্লাহ তাআলা বললেন, ফায়াসুব্বুল্লাহা বিগাইরি আদওয়ান বিগাইরি ইলম, তাহলে ওরাও তোমাদের যে রব আল্লাহ তাকে গালি দিবে অজ্ঞতাবশত এবং শত্রুতাবশত, তারাও তোমাদের রবকে গালি দিতে থাকবে। সুতরাং আসুন, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের পক্ষ থেকে শান্তি সম্প্রীতি যাতে বজায় থাকে সেজন্য আমরা চেষ্টা করব। আমরা তাদের প্রতিমা পূজা এগুলিকে যেমন গালি দিব না, যারা এই ধর্ম বিশ্বাস লালন করে তাদেরকে কটাক্ষ করব না। হ্যাঁ, আমরা তাদেরকে দাওয়াত দিতে পারি, আসুন কল্যাণকর ধর্ম, মানবতার ধর্ম, শান্তির ধর্ম ইসলাম, এদিকে আপনি আসুন, আপনার জীবনকে শানিত করুন। ইহকালে আপনি শান্তিময় জীবন পাবেন, পরকালে অনাবিল সুখ শান্তি সমৃদ্ধির সাথে আপনি থাকতে পারবেন। আপনি দাওয়াত দেন, আপনি সুন্দরভাবে তাদেরকে আহ্বান করেন। তাদের প্রতিমা, তাদেরকে উপমান এবং অপদস্থ করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা বললেন, তারা যদি আপনার কাছে আশ্রয় চায়, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাক, যদি কোনো মুশরিক আপনার কাছে আশ্রয় চায়, তাহলে ফাআজিরহু, তাকে তুমি আশ্রয় দাও, তাকে তুমি আশ্রয় দাও। এটা হচ্ছে আল্লাহর আদেশ। কেন? হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ, সে যাতে করে আল্লাহর কালাম শুনতে পায়। আপনি যখন আশ্রয় দিবেন আপনার ঘরে, আপনার আশপাশে, আপনার বাড়িতে, তখন আপনি যে কোরআন তেলাওয়াত করেন, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আল্লাহর এই কালাম তো সে শুনবে। এবং হতে পারে এই কালাম শোনার কারণে একবার দুবার তিনবার এক সময় তার হৃদয়টা বিগলিত হয়ে ইসলাম ধর্মে সে দীক্ষিত হতে পারে। এরপরে কি? আশ্রয় চাইলে আশ্রয় দিতে বললেন, আর সুম্মা আবলিগুহু মা'মানা, অতঃপর তাকে নিরাপদ স্থানে তুমি পৌঁছিয়ে দাও, যাতে কেউ তার উপর আক্রমণ করতে না পারে, তার অধিকার নষ্ট করতে না পারে। কি চমৎকার ধর্ম দেখুন! অথচ বলে আমরা নাকি উগ্রবাদ বিশ্বাস করি, আমরা সেই তাদের প্রতিমা, তাদের দুর্গা কালিমা এবং সেই মন্দিরে হামলা করি। এগুলি টোটাল দুই একটা যা হয় এগুলি বিচ্ছিন্ন এবং রাজনৈতিক, এটাকে আপনাকে মনে রাখতে হবে। সেগুলিকেও আমরা বিশ্বাস করি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদেরকে যেই অপরন্ত শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, সেটা যাতে আল্লাহ তাআলা উত্তরোত্তর আরও আমাদের অন্তরে বাড়িয়ে দেন, এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ দিয়ে আমরা যাতে আমাদের জীবনটাকে রাঙ্গাতে পারি, সাজিয়ে নিতে পারি, সে তৌফিক কামনা করেই এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।